চলে এসেছি আজকে ক্লাস 11 গ্র্যাভিটেশন প্রবলেম সেট 1 এর পার্ট 2 নিয়ে। আজকে আমরা 11 দাগ থেকে শুরু করব। তাহলে দেখো 11 অঙ্কটা কি বলেছে। এই 11 থেকে আজকে আমরা 18 দাগ অবধি সলভ করব, কিন্তু 11 থেকে 18 দাগের অঙ্কগুলো করার জন্য তিনটে সূত্রের মতো কিছু মনে রাখতে হবে। চলো দেখে নিই। তাহলে প্রথমে হচ্ছে পৃথিবীর যে কোনো কেন্দ্রে মহাকর্ষ বিভব কত হয়। পৃথিবীর যে কোনো কেন্দ্রে মহাকর্ষ বিভব কত হয়, ভি ইকুয়ালস টু মাইনাস জিএম বাই আর। এটা একটু মনে রাখতে হবে। পৃথিবীর মহাকর্ষ বিভব ইকুয়ালস টু, এটাকে ভি দিয়ে লেখা হয়, ভি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর। এখানে আরটা কি, আরটা হচ্ছে দূরত্ব। আর আরেকটা 2 নম্বর যেটা আমরা কি জানি, আমরা জানি ভর ইকুয়ালস টু ঘনত্ব ইনটু আয়তন। ভরকে আমরা এম দিয়ে লিখি, ঘনত্বকে রো দিয়ে লিখি, আর আয়তন, যেহেতু পৃথিবী একটা গোলক, তাহলে গোলকের আয়তন কত হয়, 4/3 পাই আর কিউব। তাই এখানে আয়তনের জায়গায় আমরা লিখলাম 4/3 পাই আর কিউব। তাহলে এম ইকুয়ালস টু কত হচ্ছে, 4/3 রো পাই আর কিউব। অর্থাৎ আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে অনেক জায়গায় এম এর জায়গায় 4/3 রো পাই আর কিউব বসাতে পারি। আর 3 নম্বর যেটা মনে রাখতে হবে, পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব কত হয়, পৃথিবীর ঘনত্ব হচ্ছে 3g বাই 4 পাই জি আর। এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। এই তাহলে পৃথিবীর মহাকর্ষ বিভব ভি ইকুয়ালস টু কত হয়, মাইনাস জিএম বাই আর। এখানে আরটা হচ্ছে দূরত্ব, ভর হচ্ছে, আর ভর ইকুয়ালস টু আমরা জানি ঘনত্ব ইনটু আয়তন। ভরকে এম দিয়ে লেখা হয়, ঘনত্বকে রো দিয়ে, আর আয়তন মানে হচ্ছে 4/3 পাই আর কিউব। যেহেতু পৃথিবী একটা গোলক, অর্থাৎ গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব, তাই এখানে আয়তনের জন্য 4/3 পাই আর কিউব বসানো হয়েছে। অর্থাৎ এম ইকুয়ালস টু কি দাঁড়িয়েছে, 4/3 রো পাই আর কিউব। আর পৃথিবীর ঘনত্ব কত, 3g বাই 4 পাই জি আর। এই তিনটে একটু লিখে নাও, তারপর অঙ্ক শুরু করব। এতটা লেখা হয়ে গেছে। চলো এবার অঙ্ক শুরু করা যাক। তাহলে দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 6.38 ইন্টু 10⁸ সেমি। পৃথিবীর ব্যাসার্ধ এখানে দিয়ে দিয়েছে, গড় ঘনত্ব দিয়ে দিয়েছে 5.5 গ্রাম পার সেমি কিউব, এবং মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ জি এর মানটা দিয়ে দিয়েছে 6.67 ইন্টু 10⁻⁸। এই সবকটাই সিজিএস এককে দিয়ে দিয়েছে। তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ আমাকে আর এর মানটা দিয়ে দিয়েছে, তারপরে গড় ঘনত্ব অর্থাৎ আমাকে রো এর মানটাও দিয়ে দিয়েছে, মহাকর্ষীয় ধ্রুবক মানে হচ্ছে আমাকে জি এর মানটাও দিয়ে দিয়েছে, ক্যাপিটাল জি এর মানটাও দিয়ে দিয়েছে। তাহলে কি বের করতে দিয়েছে, পৃথিবীর পৃষ্ঠে কোনো বিন্দুতে বিভবের মান। তাহলে দেখো এখানে পৃথিবীর ব্যাসার্ধকে আমরা যে ক্যাপিটাল আর দিয়ে লিখলাম, আর ইকুয়ালস টু কত দিয়েছে, 6.38 ইন্টু 10⁸ সেমি, ইন্টু 10⁸ সেমি। তারপর দেখো গড় ঘনত্ব অর্থাৎ রো এর মানটা কত দিয়েছে, রো এর মানটা এখানে দিয়েছে 5.5 গ্রাম পার সেমি কিউব। তারপর দেখো মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ ক্যাপিটাল জি এর মান কত দিয়েছে, ক্যাপিটাল জি এর মান দিয়েছে 6.67 ইন্টু 10⁻⁸
এবার এগুলো সবকটাই সিজেস এককে দিয়েছে। তারপর বলেছে পৃথিবী পৃষ্ঠে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান কত। আমার মহাকর্ষীয় বিভবের ফর্মুলা কি, v ইকুয়ালস টু মাইনাস gm বাই r, তাই তো। কিন্তু এখানে আমরা ক্যাপিটাল আর লিখবো, কারণ এখানে পৃথিবীর ব্যাসার্ধ বলেছে, তাই জন্য এখানে ক্যাপিটাল আর লিখলাম, v ইকুয়ালস টু মাইনাস gm বাই ক্যাপিটাল r। তাহলে এইবার দেখো একটা জিনিস ভালোভাবে দেখো, এখানে আমার g এর মানটা দিয়ে দিয়েছে, m এর মানটা কিন্তু আমাকে প্রশ্নে বলে দেয়নি, কিন্তু আমরা এক্ষুনি কি শিখলাম, m ইকুয়ালস টু মাইনাস 4/3 পাই রো আর কিউব। তাহলে এখানে m এর জায়গায় ওই মানটাই পুট করব, আর কারণ ওইখানে দেখো রো এর মানটা ওখানে রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, v ইকুয়ালস টু মাইনাস g বাই আরটাকে g বাই আর লিখলাম, আর এখানে m এর জায়গায় লিখব 4/3 পাই রো আর কিউব। এবার এখানে এটাও ক্যাপিটাল আরই লিখবো, কারণ যেহেতু এটা পৃথিবীর ব্যাসার্ধ বলেছে, তাহলে এখানেও আমরা ক্যাপিটাল আর কিউবই লিখবো। একটা আর কেটে আর স্কয়ার হলো, তাহলে v ইকুয়ালস টু কত হলো, মাইনাস এখানে 4/3টা আগে লিখলাম, পায়ের মান হচ্ছে 22/7, রো কত দিয়ে দিয়েছে 5.5, আর স্কয়ার আর এর মানটা কত দিয়ে দিয়েছে 6. এখানে একটু নিচে লিখলাম 6.38 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এটার হোল স্কয়ার। আর এখানে একটা g ছিল, এই g এর মানটা দেখো বলেছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এখানে কিছুই না, v ইকুয়ালস টু মাইনাস gm বাই ক্যাপিটাল আর। এবার v ইকুয়ালস টু মাইনাস g বাই আরটাকে এখানে রেখে m এর জায়গায় আমরা কি লিখলাম, m এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে 4/3 পাই রো আর কিউব। এখানে m এর জায়গায় এই মানটা এখানে পুট করলাম, দেখো তারপর একটার কেটে আর স্কয়ার লিখলাম, তারপর v ইকুয়ালস টু মাইনাস 4/3 পাই মান হচ্ছে 22/7, রো এর মানটা এই যে 5.5, তারপর আর স্কয়ার আর এর মানটা দিয়ে দিয়েছে তার পুরোটা স্কয়ার, আর g এর মানটা দেখো 6.6 এর 10 টু দি পাওয়ার -8 এখানে লিখলাম। এবার এটা ক্যালকুলেটরে মারবে, ক্যালকুলেটরে মারার পর দেখবে অ্যানসার চলে আসবে। এটা যেটা অ্যানসারটা আসবে সেটা বলে দিচ্ছি, অ্যানসারটা হচ্ছে -62.27 -62.27 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এই অ্যানসারটা আসবে। তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে -62.27 ইন্টু 10 টু দি পাওয়ার 10। একদম অঙ্কটা ঠিকঠাকই আছে, একটু দেখে না, তারপর পরের অঙ্কটা করবো। চলো নেক্সট অঙ্ক। তাহলে দেখো নেক্সট অঙ্ক কি বলছে। নেক্সট অঙ্ক বলছে একটি 40 কেজি ভরের গোলক 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -7 নিউটন বলের দ্বারা অন্য একটি 15 কেজি ভরের গোলককে আকর্ষণ করলো। যদি গোলক দুটির মধ্যে 20 সেমি ব্যবধান থাকে তবে জি এর মান নির্ণয় করো। এবার দেখো আমাকে 40 কেজি ভরের গোলক, মানে এখানে m1 দিয়ে দিয়েছে 40 কেজি, m2 দিয়ে দিয়েছে 15 কেজি, আর f এর মানটা দেখো বলেছে বলের দ্বারা, মানে f এর মানটা দিয়ে দিয়েছে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -7 নিউটন। আর এখানে দেখো গোলক দুটির মধ্যে 20 সেমি ব্যবধান, মানে এখানে আর এর মানটা দিয়েছে 20 সেমি। এবার একটা সিম্পল নিউটনের মহাকর্ষ সূত্রের ফর্মুলাতেই হয়ে যাবে, যেটা হচ্ছে F ইকুয়ালস টু জি m1 ইন্টু m2 বাই আর স্কয়ার। দেখো তাহলে এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন। কি বলেছে, বলেছে একটি 40 কেজি ভরের গোলক এত বলের দ্বারা অন্য একটি 15 কেজি ভরের গোলককে আকর্ষণ করলো। মানে এখানে m1 দিয়ে দিয়েছে 40 কেজি, এখানে m1 দিয়ে দিয়েছে 40 কেজি, m2 দিয়ে দিয়েছে 15 কেজি, m2 দিয়ে দিয়েছে 15 কেজি। তারপর হচ্ছে f এর মানটা দেখো কত দিয়েছে, f এর মানটা এখানে দিয়েছে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার 9.8
ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটা এফ এর মান দিয়েছে। তারপরে দেখো আর এর মানটা দিয়েছে 20 সেমি, আর এর মানটা দিয়েছে 20 সেমি। এবার একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, এখানে m1 টা এসআই কিলোগ্রাম অর্থাৎ এসআই এককে দিয়েছে, m2 টাও কিলোগ্রাম অর্থাৎ এসআই এককে দিয়েছে, f টাও দেখো নিউটন অর্থাৎ এইটাও এসআই এককে দিয়েছে। কিন্তু এখানে আর যেটা দিয়েছে 20 সেমি, এটা কিন্তু সিজিএস এ আছে, তাহলে এটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে কি 20/100, 20/100 মিটার। এটাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলাম। এবার কিছুই না, আমার ফর্মুলা কি, এবার আমাকে দেখো চেয়েছে জি এর মান, তাহলে আমাকে জি এর মানটা এখানে ক্যালকুলেশন করতে বলছে। আমার ফর্মুলা কি, এফ ইকুয়ালস টু জি m1 ইন্টু m2 বাই আর স্কয়ার, তাই তো। এবার দেখো আমাকে জি এর মানটা ক্যালকুলেশন করতে বলছে, তাহলে জিটাকে এই পাশে নিয়ে গিয়ে এফ টা এই পাশে নিয়ে যাই, তাহলে জি ইকুয়ালস টু এফ আর স্কয়ার বাই m1 ইন্টু m2। এবার কিছুই না, মানগুলো বসাই। এখানে f এর মানটা কত দিয়েছে, এখানে f এর মানটা দিয়েছে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, আর এর মানটা কত দিয়েছে 20, এখানে 20/100 আছে, প্রথমে মানে দুটো 20 বসবে আর 100 দুটো নিচে লিখবো বাই, এখানে দেখো m1 ইন্টু m2, m1 40, m2 15, আর এখানে দেখো এই যে 20/100 ছিল তার হোল স্কয়ার মানে দুটো 20 আর দুটো 100 বসবে আর 100 দুটো নিচে লিখে দিলাম, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করবে, দেখবে উত্তর চলে আসবে। এবার এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটরে মারবে, দেখবে উত্তর চলে আসবে। এটা যেটা অ্যানসারটা হবে আমি বলে দিচ্ছি, এটা যেটা অ্যানসারটা হবে সেটা হচ্ছে 6.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এটা কিছুই না, এখানে m1 দিয়ে দিয়েছে, m2 দিয়ে দিয়েছে, f4 দিয়ে দিয়েছে, আর এখানে সিজিএস এ ছিল, এটাকে 20/100 করে এসআই তে নিয়ে গেলাম। এবার আমার মহাকর্ষ নিউটনের মহাকর্ষ ধ্রুবকের ফর্মুলা কি, F = g m1 * m2/r²। এবার যেহেতু g এর মানটা দিয়েছে, g টাকে এই পাশে রেখে f টা ওই পাশে নিয়ে গেলাম। এবার খালি fr²/m1 * m2 এর জায়গায় সবকটার ভ্যালু বসিয়ে দিলাম, এটা ক্যালকুলেটরে মারবে, দেখবে উত্তর এটাই চলে আসবে। এটাই চেয়েছিল অঙ্কে, দেখে নাও। চলো নেক্সট অঙ্ক। তাহলে চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 4% এবং 50% হবে পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। এইবার এরকম একটা অঙ্ক কিন্তু আগেও ছিল, যখনই উচ্চতা রিলেটেড অঙ্ক আসবে তখন আমাদের কি ফর্মুলা হবে, জি ড্যাশ ইকুয়ালস টু জি r/r+h তার পুরোটার হোল স্কয়ার। এটাই উচ্চতা রিলেটেড প্রশ্ন। দেখো তাহলে এটা কত নম্বর, 13 নম্বর। এবার যখনই উচ্চতা রিলেটেড প্রশ্ন আসবে তখন আমার ফর্মুলা কি, জি ড্যাশ ইকুয়ালস টু জি r/r+h তার পুরোটার হোল স্কয়ার। এবার আমাকে প্রশ্ন দেখো কি বলেছে, এই যে জি ড্যাশের যে মানটা অর্থাৎ এই উচ্চতায় যে মানটা অর্থাৎ জি ড্যাশের এই উচ্চতায় যে মানটা সেটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 4%, মানে জি ড্যাশে যেটা মানটা হবে সেটা হচ্ছে জি ইন্টু 4/100। কেন এটা হলো, কারণ বলেছে জি ড্যাশের যে মানটা সেটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 4%, তাহলে জি ড্যাশের জায়গায় কত লিখবো, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ শুধু জি আর তার 4% মান হচ্ছে 4/100, তাহলে জি ড্যাশের জায়গায় 4g ইন্টু 4/100 বসানো হলো ইকুয়ালস টু জি r/r+h তার পুরোটার হোল স্কয়ার। জি জি কেটে দিলাম। এবার এটাকে একটু উল্টে লিখলাম বা দিয়ে r/r+h
তার এটা ইকুয়ালস টু, এবার উভয় পাশে বর্গ করে দিলাম, তাহলে এই পাশে স্কোয়ার তুলে দিলে তাহলে এই দুটোর রুট হয়ে যাবে 4√2 100√10। এবার কোনাকুনি গুণ করব, তাহলে 2r প্লাস 2h ইকুয়ালস টু 10r, বা 2h ইকুয়ালস টু 10r মাইনাস 2r, বা h ইকুয়ালস টু 10r 10r মাইনাস 2r করলে কত হয় 8r বাই 2, কাটলাম 4, তাহলে বা h ইকুয়ালস টু কত হলো 4r, h ইকুয়ালস টু কত হলো 4r। এবার আমাকে r এর মানটা দেখো বলে দিয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ যেটা 6400 কিলোমিটার, তাহলে বা h ইকুয়ালস টু আমার কত বেরিয়েছে 4r, বা h ইকুয়ালস টু দেখো 4 ইনটু r এর জায়গায় 6400 বসিয়ে দাও, যেটা বইতে বলে দিয়েছে, উত্তর চলে আসবে। এটার উত্তরটা দেখো কত হবে, এর উত্তরটা হবে 25600, 25600, এটাই হবে এর উত্তর, কিছুই নেই এখানে। যেহেতু উচ্চতা রিলেটেড এটা প্রশ্ন, তাই জন্য জি, আমার ফর্মুলা কি, জি ড্যাশ ইকুয়ালস টু জি আর বাই আর প্লাস এইচ, তার পুরোটার হোল স্কয়ার। এবার বলেছে এখানকার যে অভিকর্ষজ ত্বরণ সেটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 4%, মানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ শুধু জি, তার 4% মানে 4/100, তাই জন্য জি ড্যাশের জায়গায় জি ইন্টু 4/100 হলো। এইবারে যা ছিল তাই হলো, এবার দুই পাশে স্কোয়ার তুললাম, স্কোয়ার তোলার ফলে কি হলো, মানে দুই পাশে রুট করলাম, তাহলে স্কোয়ারটা উঠে গেল আর বাই আর প্লাস এইচ, আর 4√2 100√10। এবার কোনাকুনি গুণ করে খালি ক্যালকুলেশন করবে, এখানে তারপর h ইকুয়ালস টু 4r বেরোবে, আর এর জায়গায় 6400 বসাবে, কারণ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400, যেটা বইতে বলে দিয়েছে, আর তারপর দেখবে অ্যান্সার চলে আসবে h এর মান। দেখো তারপরে সেকেন্ড পার্টটা করবো, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা করবো, দেখে নাও। চলো সেকেন্ড পার্টটা এবার দেখো, সেকেন্ড পার্টটাও একই আছে, সেকেন্ড পার্টটা দেখো একই আছে, খালি এখানে 4%-এর জায়গায় 50% বলেছে, তাহলে কিছুই হবে না, একই প্রসেস, খালি আগের মতনই, কিছুই না, খালি এখানে জি ড্যাশের জায়গায় জি ইন্টু, আগের বার 4% ছিল বলে 4/100 করেছি, এখানে 50% বলেছে, তাহলে 50/100 হবে, 4 এর জায়গায় খালি 50 হবে, তারপর একই নিয়ম, জি আর বাই আর প্লাস এইচ, তার পুরোটার হোল স্কয়ার, জি জি কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, এবার আবার উল্টে লিখলাম, এটা দুটো এটার রুট করলাম, এটার রুট করলাম, রুট করলে স্কয়ারটা উঠে যাবে, তাহলে r বাই r প্লাস এইচ ইকুয়ালস টু কত হবে, এটা 5 এর রুট করলে হবে √5, আর 10 এর রুট করলে হবে √10। এবার দেখো কোনাকুনি আবার গুণ করলাম, √5r প্লাস √5h ইকুয়ালস টু √10r, বা √5h ইকুয়ালস টু √10r মাইনাস √5r, বা h ইকুয়ালস টু √10r মাইনাস √5r বাই √5, বা h ইকুয়ালস টু, এখানে 8টাকে কমন নিয়ে নাও, তাহলে কত হবে √10 মাইনাস √5 বাই √5, তাই তো, এখানে 8টাকে কমন নিয়ে নাও, তাহলে কত হবে √10 মাইনাস √5 বাই √5। এবার এখানে r এর মানটা দেখো প্রশ্নে বলে দিয়েছে, এটা সাইডে করলাম, h ইকুয়ালস টু, দেখো r এর মানটা প্রশ্নে বলে দিয়েছে 6400, আর এখানে √10 মাইনাস √5 বাই পুরোটা √5। এবার এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটরে মেরে দেখবে, এটার উত্তরটা যেটা আসবে ক্যালকুলেটরে মারার পর সেটা হচ্ছে 2649.6, এটাই হবে উত্তর, কিছুই না, আগেবারে 4% ছিল বলে 4% হয়েছে, এবার এখানে 50% বলেছে বলে জি ইন্টু 50/100 করলাম, উভয় পাশে রুটটাকে তুলে দিলাম, তাহলে রুট তুললে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে 5 এর রুট হচ্ছে √5, 10 এর রুট, এখানে 10 এর রুট হচ্ছে √10, এবার কোনাকুনি গুণ করে
এখানে লাস্টে আর এর জায়গায় কমন নেওয়ার পর আর এর জায়গায় এখানে 6400 বসিয়ে দিলাম, তারপরে দেখো ক্যালকুলেটর মারার পর এটাই অ্যান্সার চলে আসবে। দেখে নাও। চলো নেক্সট অঙ্ক। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, বলেছে একটি বস্তুর ভূপৃষ্ঠে ওজন 90 কেজিএফ। একটি বস্তুর ভূপৃষ্ঠে ওজন 90 কেজিএফ। এই বস্তুটির একটি অন্য গ্রহে যার ভর পৃথিবীর ভরের 1/9 অংশ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের হাফ অংশ, ওজন কত হবে? তাহলে দেখো প্রথমে কি বলেছে, তাহলে দেখো এটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। বলেছে ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখানে অভিকর্ষজ ত্বরণ কত হয়? এখানে অভিকর্ষজ ত্বরণ সবসময় যেটা হয় সেটা হচ্ছে মানে ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ কত হয়? gm/r²। মানে পৃথিবীর ভূপৃষ্ঠ তো এটা তো পৃথিবীর ভূপৃষ্ঠ, তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠে সবসময় অভিকর্ষজ ত্বরণ কত হয়? gm/r²। এবার এইখানকারই ওজন, মানে দেখো এখানে বলেছে ওজন মানে mg। ওজন মানে কি? আমরা mg কে বুঝি তো, যে কোনো ওজন মানে কি মাস ইনটু মানে m ইনটু g, এটা মানেই তো mg, এটাকেই তো ওজন বলি আমরা। তাহলে এখানকার mg অর্থাৎ ওজন যেটা বলে দিয়েছে সেটা বলেছে হচ্ছে ওজন যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 90 kgf। এখানে kgf মানে হচ্ছে kgf এর ফুল ফর্ম হচ্ছে কিলোগ্রাম ফোর্স। kgf এর ফুল ফর্ম হচ্ছে কিলোগ্রাম ফোর্স। তাহলে কিছুই না, অঙ্কটাই বলেছে আমরা জানি ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ হয় gm/r², আর এইখানকারই ওজন দিয়ে দিয়েছে 90 kgf। তাহলে এইবার আমাকে বের করতে দিয়েছে, তাহলে বলেছে পৃথিবীর ভরের 1/9 অংশ, মানে অন্য একটি গ্রহে পৃথিবীর ভরের 1/9 অংশ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের হাফ অংশ হলে ওজন কত হবে? তাহলে আমরা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কত নিই? gm/r²। তাহলে ধরি অন্য কোনো গ্রহের ক্ষেত্রে আমরা এমনি, পৃথিবীর ক্ষেত্রে আমরা কি জানি g, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণকে শুধু g দিয়ে লেখা হয়, g = gm/r²। কিন্তু অন্য গ্রহের ক্ষেত্রে ধরলাম g টাকে আমরা g' ধরলাম, g তো যে কোনো গ্রহে g হচ্ছে কনস্ট্যান্ট, তাই g থাকবে ইনটু m এর জায়গায় কত লিখব? বলছে পৃথিবীর ভরের 1/9 অংশ। পৃথিবীর ভরকে যদি আমরা m ধরি তাহলে তার 1/9 অংশ মানে m ইনটু 1/9 বাই, এখানে দেখো বলেছে তারপর এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের হাফ অংশ। পৃথিবীর ব্যাসার্ধকে যদি আমরা ক্যাপিটাল R ধরি তার 1/2 অংশ মানে r ইনটু 1/2 তার পুরোটার হোল স্কয়ার। দেখো ভালোভাবে, আমরা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত হয়? gm/r², আর ওজন কত হয়? 90। আর এখানে ওজনটা বলে দিয়েছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ মানে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ হয় gm/r², আর ওই ভূপৃষ্ঠেরই ওজন দিয়ে দিয়েছে 90 kgf। এবার আমাকে বের করতে দিয়েছে অন্য কোনো গ্রহের ক্ষেত্রে সে ওজনটা কত হবে। তাহলে আমরা ধরলাম পৃথিবীর ভর হচ্ছে m আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ক্যাপিটাল R, আর আমরা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ g = gm/r², আর অন্য কোনো গ্রহের ক্ষেত্রে আমরা এই g টাকে g' ধরলাম। g যে কোনো গ্রহের ক্ষেত্রে কনস্ট্যান্ট, কারণ এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ইনটু m কত হবে? পৃথিবীর ভরের 1/9 অংশ। তাহলে পৃথিবীর ভরকে আমরা m ধরেছি, তার 1/9 অংশ মানে m ইনটু 1/9 বাই আর, এবং বলেছে ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের হাফ অংশ। পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল R, তাহলে তার হাফ মানে হচ্ছে r ইনটু 1/2 তার পুরোটার হোল স্কয়ার। এটাই বলেছে। এবার এটা ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে g' আমাকে এখানে g' মানে ওই গ্রহটার অভিকর্ষজ ত্বরণ বের করতে দিয়েছে। তাহলে gm ইনটু 1/9 যেরকম আছে লিখলাম বাই r² ইনটু এখানে 1 স্কয়ার করলে 1 আর 2 স্কয়ার করলে 4, s r ইনটু 1/2 তার হোল স্কয়ার ছিল, r এর স্কয়ার মানে হচ্ছে r² ইনটু 1/2 মানে কি 1/4 হবে।
এবার একটা জিনিস ভালোভাবে দেখো, এখানে এই যে জিএম বাই আর, এই জিএম বাই আর স্কয়ার এই পুরোটার মানে কিন্তু আমাদের স্মল জি, এই জিএম বাই আর স্কয়ার এই পুরোটার মানে কিন্তু আমাদের স্মল জি। তাহলে আমরা লিখতেই পারি জি ড্যাশ ইকুয়ালস টু জিএম বাই আর স্কয়ারের জায়গায় আমরা লিখতেই পারি স্মল জি ইনটু 1/9, আর এই 1/4টাকে উল্টে দিলাম 4/1। এখানে জিএম বাই আর স্কয়ার মানেই তো পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ, সেটা লিখলাম 1/9 লিখলাম, 1/4টাকে উল্টে দিলাম, তাহলে হলো 4/1। এইবারে এতটা করে নাও, তারপরে করছি। তাই দেখো এতটা এতটা হয়ে গেলে মুছছি। এবার উপরে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে জি ড্যাশ আমাদের কত বেরিয়েছে, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইনটু 1/9 ইনটু 4/1, তাই তো। এবার এটা মুছে দিলাম। এবার এটাকে কি লিখতে পারি, জি ড্যাশ ইকুয়ালস টু এখানে 4g/9 লিখতেই পারি। এইবার একটা জিনিস ভালোভাবে দেখো, এখানে প্রশ্নে আমাকে ওই গ্রহটার ওজন জানতে চেয়েছে। এবার প্রশ্নে আমাকে ওই গ্রহটার ওজন জানতে চেয়েছে। এবার ওজন মানে কি হয়, ওজন মানে হচ্ছে মাস ইন্টু জি, মানে এম ইন্টু জি। কিন্তু আমার এখানে প্রশ্নে দেখো শুধু জি আছে, তাহলে আমাকে একটা করে উভয় পাশে একটা, যদি আমাকে ওজন বের করতে হয় তাহলে আমাকে উভয় পাশে একটা করে এম গুণ করতে হবে। তাহলে কিছুই না, এখানে উভয় পাশে একটা করে, যেহেতু আমাকে ওজন চেয়েছে ওই গ্রহটার, তাই আমি এখানে উভয় পাশে একটা করে এম গুণ করলাম। তাহলে এম জি ড্যাশ ইকুয়ালস টু 4g ইন্টু এম বাই 9। কেন আমরা এম গুণ করলাম, যেহেতু আমাকে ওই গ্রহটার ওজন জানতে চেয়েছে, আর ওজন মানেই হচ্ছে এম ইন্টু জি, কিন্তু আমাকে এখানে শুধু জি ছিল, তাই আমাকে উভয় পাশে একটা করে এম গুণ করতে হলো। আমাকে এখানে উভয় পাশে এম গুণ করতে হলো, কারণ আমাকে এখানে ওজনটা চেয়েছে। এইবার দেখো, এবার এখানে দেখো প্রশ্নে দেখো পৃথিবীর, এবার দেখো প্রশ্নে এক বস্তুর ভূপৃষ্ঠে ওজন কত দিয়ে দিয়েছিল, মানে প্রশ্ন দেখো এমজির মানটা দিয়ে দিয়েছিল 90 কেজিএফ, তাই তো। তাহলে এখানে আমরা mg ড্যাশ ইকুয়ালস টু 4, mgর মানটা আমাকে 90 কেজিএফ দিয়ে দিয়েছিল, এখানে 4 × 90 লিখলাম বাই 9, 9 × 10 = 90। এবার mg ড্যাশ ইকুয়ালস টু কত বের হলো, 40 kgf। এইটাই আমাকে চেয়েছিল। এবার ওই গ্রহটার ওজন আমাকে জানতে চেয়েছিল, যেটা হচ্ছে mg ড্যাশ ইকুয়ালস টু 40 kgf। বেরিয়ে গেছে। কেন আমরা mg এর জায়গায় 90 লিখলাম, কারণ আমাকে যেহেতু ওজন চেয়েছে তাই জন্য আমরা উভয় পাশে m গুণ করলাম g এর সাথে। আর এখানে mg দেখো বইতে 90 kgf দিয়ে দিয়েছিল, তাই mg এর জায়গায় 90 লিখলাম, কাটাকুটি করলাম, আমাকে mg ড্যাশই চেয়েছিল ইকুয়ালস টু 40 kgf। দেখে নাও, তারপর পরের অঙ্কটায় যাবো। চলো নেক্সট অঙ্ক। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো বলেছে 15 নম্বর অঙ্ক, বলছে দুটি 800 কেজি ও 600 কেজি ভরের বস্তু 0.25 মিটার দূরত্বে রয়েছে। বস্তুদ্বয় সংযোজক রেখার ওপর 800 কেজি ভরের বস্তু থেকে 0.02 মিটার দূরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো, জি এর মানটা দিয়ে দিয়েছে। এবার প্রথম লাইনটা ভালোভাবে দেখো কি বলেছে, বলেছে দুটি 800-600 কেজি ভরের বস্তু 0.25 মিটার দূরত্বে রয়েছে। এই কথাটার মানে কি, এটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। মানে এই ধরো একটা বস্তু আর এই ধরো একটা বস্তু, এবার এই দুটো বস্তু একে অপরের মধ্যে 0.25 মিটার দূরত্বে রয়েছে। এই একটা বস্তু, এই একটা বস্তু, এই দুটো বস্তু একে অপরের মধ্যে 0.25 মিটার দূরত্বে রয়েছে। এবার আমাকে এই বস্তুটার ভর দিয়ে দিয়েছে 800 কেজি, আর এই বস্তুটার ভর দিয়ে দিয়েছে হচ্ছে 600 কেজি।
প্রথম লাইনটার মানে এটাই ছিল, বলেছে 800 কেজির একটা বস্তু এবং 600 কেজি একটা ভরের বস্তু পরস্পরের মধ্যে 0.25 মিটার দূরত্বে রয়েছে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে বস্তুদ্বয় সংযোজক রেখার ওপর 800 কেজি ভরের বস্তু থেকে 0.2 মিটার দূরের কোনো বিন্দুতে মহাকর্ষ বিভব নির্ণয় করতে বলছে। এই কথাটার মানে কি, মানে হচ্ছে আমাকে এটাকে যদি আমরা ভাগ করে নিই, আমাকে এইখান থেকে এতটা মানে 800 কেজি ভর থেকে এই এতটার মান আমাকে বলে দিয়েছে 0.02 মিটার। তাহলে আমাকে দুটোর ক্ষেত্রে মহাকর্ষ বিভব বের করতে হবে। তাহলে ভালোভাবে দেখো, আমাকে বলেছে 800 কেজি আর 600 কেজি ভরের বস্তু একে অপরের মধ্যে 0.25 মিটার দূরত্বে রয়েছে। এবার এইখান থেকে এতটা দূরত্ব আমাকে বলে দিয়েছে 0.02 মিটার। তাহলে এইখান থেকে এতটার কত হবে, নিশ্চয়ই এটা থেকে এটা মাইনাস করলে আমরা এতটা পেয়ে যাব। তাহলে 0.25 মাইনাস 0.02, তাহলে উত্তরটা কত হবে 0.23। তাহলে আমি বের করে ফেললাম কি করে, এই গোটাটা থেকে এইটুখানি বাদ দিলাম, তাহলে আমার এটা বেরিয়ে গেল 0.23 মিটার। এবার আমাকে মহাকর্ষ বিভব, টোটাল আমাকে মহাকর্ষ বিভব নির্ণয় করতে দিয়েছে। আমার মহাকর্ষ বিভব মানে কি, v মাইনাস gm বাই r, এটা তো আমার মহাকর্ষ বিভব। এবার দেখো, এবার আমরা যেহেতু দুটো পার্টে অঙ্কটা ভাগ হয়ে গেছে, তাহলে আমরা দুটোকে যোগ করলে আমার উত্তরটা মিলে যাবে। তাহলে মেন যে মহাকর্ষ বিভব এটা হবে কত, এবার প্রথমে এই পার্টটার জন্য করছি, প্রথমে 800 কেজি পার্টটার জন্য করছি, মাইনাস জি থাকবে ইনটু এম কত দিয়ে দিয়েছে 800 কেজি বাই আর কত বেরিয়েছে 0.02 প্লাস মাইনাস, এবার এই পার্টটার জন্য মাইনাস জিএম বাই আর, তাহলে মাইনাস জি আগে লিখলাম ইনটু এম কত দিয়ে দিয়েছে 600 কেজি বাই আর কত, আর আমার বেরিয়েছে এটা থেকে এটা মাইনাস করে আমার আর বেরিয়েছে 0.23। দেখো v মাইনাস জিএম বাই আর প্লাস v মাইনাস জিএম বাই আর। এবারে এই যেহেতু প্রথম বডিটার ক্ষেত্রে মাস দিয়ে দিয়েছে 800 লিখলাম, দূরত্ব রেডিয়াস দিয়ে দিয়েছে 0.02 মিটার লিখলাম, প্লাস দিয়ে পরেরটার কত মাইনাস জি থাকবে, এম হচ্ছে 600 লিখলাম বাই আর ডিসটেন্স দিয়েছে 0.23 লিখলাম। এবার কমন নেব মাইনাস জিটাকে, মাইনাস জিটাকে কমন নিলে কত হবে 800 বাই 0.02 প্লাস 600 বাই 0.23, তাই তো। এবার v ইকুয়ালস টু, এবার মাইনাস জি লিখলাম, এবার 800 বাই 0.02 করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে 40,000। পরে দেখবে 800 বাই 0.02 করলে উত্তর আসবে 40,000। আর 600 বাই 0.23 এটা আমি ক্যালকুলেটরে মেরে দেখলাম, এটা যেটা উত্তর আসবে সেটা হচ্ছে 2608.7 প্লাস 2608.7 এত, তাই তো, এটাই তো ক্যালকুলেটরে আসলো। তাহলে দেখো 800 বাই 0.02 ক্যালকুলেটরে মেরে 40,000 আসলো, আর হচ্ছে 600 বাই 0.23 ক্যালকুলেটরে মেরে 2608.7 আসলো। এবারে কিছুই না, এবারে v ইকুয়ালস টু মাইনাস জি এর মানটা কত দিয়ে দিয়েছে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইনটু এই পুরোটা যোগ করলে কত আসে দাঁড়াও দেখছি, এটা পুরোটা যোগ করলে আসবে 42608.7, কিছুই না। v ইকুয়ালস টু মাইনাস জি এর মান দিয়ে দিয়েছে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, আর এখানে এই দুটোকে যোগ করে আসলো 42608.7। এবার এটা ক্যালকুলেটরে মারবে দেখবে উত্তর চলে আসবে, এবার এটা ক্যালকুলেটরে মারবে দেখবে উত্তর চলে আসবে। উত্তর হবে, উত্তর আমার বইতে দিয়ে দিয়েছে, বইতে 2.84 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ব্যাস। এটা লাস্টে এটা গুণ করে, এটা গুণটা ক্যালকুলেটরে করবে দেখবে 2.84 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এই উত্তরটাই চলে আসবে।
তাহলে অঙ্কটা কিছুই নেই। এখানে আবার বলছি, এখানে একটা বস্তু দিয়েছে 800 কেজি, একটা বস্তু দিয়ে দিয়েছে 600 কেজি। এই দুটো বস্তু বলেছে একে অপরের মধ্যে 0.25 মিটার দূরত্বে রয়েছে। এবার প্রশ্নে আমাকে এইখান থেকে এতটার মান দিয়ে দিয়েছে 0.02 মিটার। তাহলে এখান থেকে এতটার কত হবে? 0.25 মিটার মাইনাস 0.02 মিটার, তাহলেই হবে 0.23 মিটার। এবার আমাকে মহাকর্ষ বিভব জানতে চেয়েছে, টোটাল মহাকর্ষ বিভবটা, এই দুটোর ক্ষেত্রে মহাকর্ষ বিভব কত হবে। তাহলে আমরা যেহেতু এটাকে একটা দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম মাঝখান দিয়ে, তাই জন্য এই দুটোকে যোগ করলে আমার টোটাল মহাকর্ষ বিভব বেরিয়ে যাবে। এবার আমার মহাকর্ষ বিভবের ফর্মুলা কি? v = -gm/r। তাহলে v প্রথম এই পার্টটার জন্য করেছি মাইনাস জি, জি থাকবে কারণ এটা মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট, মাইনাস জি, এম এর জায়গায় 800 বাই আর এর জায়গায় 0.02 প্লাস দিয়ে এই পার্টটার জন্য মাইনাস জি থাকবে ইনটু এম এর জায়গায় 600 বাই 0.023 মিটার। এবারে মাইনাস জিটাকে কমন নিয়েছি, তাহলে 800 বাই 0.02 প্লাস 600 বাই 0.23, তাহলে v হবে মাইনাস জি। 800 বাই 0.02 করলে কত হবে? এটা ক্যালকুলেটর মারবে, দেখবে 40,000 আসবে, প্লাস 600 বাই 0.23 করে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে 2608.7। এবারে মাইনাস জি এর মানটা বসিয়ে দাও, যেটা বইতে দিয়ে দিয়েছে। এই দুটোকে যোগ করো, উত্তর দেখবে আসবে 42608.7। এবারে টোটাল ক্যালকুলেটরে এই গুণটা করবে, দেখবে উত্তর আসবে 2.84 × 10⁻⁶। দেখো, দেখে না, তারপর পরের অঙ্কটা যাও। চলো নেক্সট অঙ্ক। চলো নেক্সট অঙ্ক অর্থাৎ 16 নম্বর অঙ্ক। কি বলছে? পৃথিবীর ঘূর্ণনের কৌণিক বেগের মান কত হলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের আপাত মান শূন্য হবে? কৌণিক বেগের মান জানতে চেয়েছে আমাকে। কৌণিক বেগ মানে কি? ওমেগার মানটা আমাকে জানতে চেয়েছে। এবার আগের দিনই বলেছিলাম এখানে পৃথিবীর আহ্নিক গতির জন্য যে অভিকর্ষজ ত্বরণ সেই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। কেন? এখানে বলেছে পৃথিবীর ঘূর্ণনের কৌণিক বেগের মান কত হলে, মানে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘোরার জন্য যে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির জন্য যে অভিকর্ষজ ত্বরণ, সেইটার ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে। তাই দেখো, এটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন। আমার ফর্মুলা কি? আমার ফর্মুলা হচ্ছে g' = g minus omega square r cos square theta। আমার ফর্মুলা কি? পৃথিবী নিজের আহ্নিক গতির জন্য ঘোরার জন্য যে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে বা পৃথিবীর আহ্নিক গতির জন্য যে অভিকর্ষজ ত্বরণ হয় সেটা হচ্ছে g' = g minus omega square r cos square theta। এই ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে। এবার দেখো, আমাকে বলেছে অভিকর্ষজ ত্বরণের আপাত মান শূন্য হবে, মানে আপাত মান শূন্য হবে অভিকর্ষজ ত্বরণের, মানে g' এর মানটা এখানে 0 বলেছে, ইকুয়ালস টু g এর মানটা দেখো কত বলেছে। g এর মানটা দেখো এখানে 10 মিটার পার সেকেন্ড দিয়ে দিয়েছে। 10 ওমেগা স্কয়ারের মানটা আমাকে জানতে চাইছে, ওমেগার মানটা। r এর মান, r হচ্ছে কত? r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, একে 1000 দিয়ে গুণ করে মিটারে নিলাম, ইনটু cos স্কয়ার। এবার দেখো থিটা জায়গায় আমরা কত ডিগ্রি লিখব? এবার দেখো বলেছে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কত হবে। এবার আমরা সবাই জানি পৃথিবী নিজের অক্ষের চারিদিকে, অর্থাৎ পৃথিবীর অক্ষের সঙ্গে নিরক্ষরেখা 0 ডিগ্রি কোণে থাকে, মানে নিরক্ষরেখা পৃথিবীর অক্ষের সঙ্গে নিরক্ষরেখা পৃথিবীর অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে থাকে, তাই জন্য এখানে cos স্কয়ার থিটার জায়গায় 0 লিখলাম। এবার দেখো, এবার এই পুরো মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে ওমেগা স্কয়ার ইনটু 6400 ইনটু 1000 ইকুয়ালস টু, এবার ইনটু এখানে cos স্কয়ার 0 মান কত? 1, 1 স্কয়ার করলে 1ই হয়, লিখলাম 1টা, ইকুয়ালস টু 10 পড়ে থাকছে। বা এটা কত হবে? ওমেগা স্কয়ার ইনটু 6400, আর এখানে এই তিনটাকে এখানে গুণ করে দিলাম, 1 2 3 ইকুয়ালস টু 10। বা ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 10 মাইনাস এখানে 6 4 1 2 3 4 5 1 2 3 4 5, বা
ওমেগা ইকুয়ালস টু, তাহলে এটা পুরোটা রুট হয়ে যাবে, ওমেগা স্কয়ার ইকুয়ালস টু এত, তাহলে ওমেগা ইকুয়ালস টু এটা রুট, একটা শূন্য কেটে দিলাম, 1/640000 বা ওমেগা ইকুয়ালস টু, আমরা এটা লিখতেই পারি 1/64 ইন্টু 100 এটাকে ভেঙে লিখলাম 1/64, দুটো শূন্যের জন্য একটা 100, আবার দুটো শূন্যের জন্য একটা 100। এবার সাইডে করছি, বা ওমেগা ইকুয়ালস টু, এবার 1/64টাকে যদি আমি রুটের বাইরে নিয়ে আসি তাহলে কত হবে, 1/64টাকে আমি রুটের বাইরে নিয়ে আসলে 1/8 ইন্টু 1/100টাকে রুটের বাইরে নিয়ে আসলে 1/10, আবার আরেকটা 1/100 আছে এটাকে রুটের বাইরে নিয়ে আসলে 1/10, বা এটা ওমেগা ইকুয়ালস টু, এবার এটাকে ক্যালকুলেটরে মারবে, দেখবে উত্তরটা আসবে 1.25 ইনটু 10 টু দি পাওয়ার -3, 1.25 ইনটু 10 টু দি পাওয়ার -3। দেখো এখানে পৃথিবী নিজের আণবিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ বলেছে বলে এই ফর্মুলাটা ব্যবহার করলাম। এখানে পৃথিবীর আপাতত জি ড্যাশের মানটা এখানে 0 বলেছে, জি এর মানটা 10 বলে দিয়েছে, আর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যেটা হচ্ছে 6400 কিলোমিটার, একে 1000 দিয়ে গুণ করে মিটারে আনলাম। cos স্কয়ার 0 কেন লিখলাম থিটার জায়গায়, কারণ পৃথিবীর নিরক্ষরেখা পৃথিবীর অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে থাকে, তাই জন্য cos স্কয়ার থিটার জায়গায় 0 লিখলাম। এবার এই পুরো মাইনাসটাকে এখানে এই পাশে প্লাস আকারে লিখলাম, cos স্কয়ার 0 এর মান 1, তাই জন্য এখানে cos 0 এর মান 1 মানে cos স্কয়ার 0 এর মান 1ই হবে, তাই জন্য এই পুরোটাকে এখানে রেখে 10টা এই পাশেই রাখলাম, ওমেগা স্কয়ার ইনটু 64, এবার এই পুরোটাকে একটা সংখ্যায় লিখলাম ইনটু 10, এবার ওমেগা স্কয়ার ইকুয়ালস টু এত, ওমেগা ইকুয়ালস টু রুট হয়ে গেল। এবার এটাকে ভেঙে লিখলাম 1/64, দুটো শূন্যের জন্য একটা 100, দুটো শূন্যের জন্য একটা 100, তারপর ওমেগা ইকুয়ালস টু 1/64টা রুটের বাইরে আসলে 1/8, আর 1/100 দুটো আছে, এই দুটো রুটের বাইরে আসলে 1/10 ইনটু 1/10। এবার এটা ক্যালকুলেটরে মারবে, দেখবে উত্তর বেরিয়ে যাবে। এটা দেখো, দেখে নাও। চলো নেক্সট অঙ্ক। চলো নেক্সট অঙ্ক। তাহলে নেক্সট অঙ্ক কি বলছে, সেটা 17 নম্বর অঙ্ক। বলছে যদি দুটি গ্রহের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 এবং তাদের ঘনত্ব যথাক্রমে D1 ও D2 হয়, তাহলে প্রমাণ করো যে ওই দুটি গ্রহের অভিকর্ষজ ত্বরণের অনুপাত R1 D1 R2 D2। এই অঙ্কটা দেখো, এটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। আমরা কি জানি, পৃথিবীর ঘনত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা কি, পৃথিবীর ঘনত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক। তাহলে পৃথিবীর ঘনত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক কি, যেটা হচ্ছে রো ইকুয়ালস টু 3g/4πg/r। এটাই তো আমার পৃথিবীর ঘনত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক। এইবার প্রশ্ন দেখো, আমাকে বলেছে অভিকর্ষজ ত্বরণের অনুপাত বের করতে, তার মানে আমাকে জি এর মানটা বের করতে হবে, জি এর অনুপাতটা বের করতে হবে। তাহলে জিটাকে এই পাশে নিয়ে আসলাম, জি ইকুয়ালস টু 4π/4πgr ইন্টু রো বাই 3, এটাই তো হবে। পৃথিবীর ঘনত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক কি, রো ইকুয়ালস টু 3g/4πgr, যেটা প্রথমে পড়েছিলাম। এবার আমাকে যেহেতু অভিকর্ষজ ত্বরণের অনুপাতটা দিয়েছে, তাহলে অভিকর্ষজ ত্বরণটাকে এই পাশে লিখলাম,
আর তাহলে দেখো 4/g আর 4/g আর ইন্টু রো রো আর 3টা নিচে চলে আসবে, এটাই হবে। এবার আমাকে যেহেতু অনুপাত বলেছে তাহলে আমি লিখলাম g1/g2 ইকুয়ালস টু 4ই থাকবে, পাই থাকবে, জি থাকবে, আরই থাকবে, কারণ 4 একটা সংখ্যা পাল্টাবে না, পায়ের মানও পাল্টাবে না, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক কনস্ট্যান্ট, এটাও পাল্টাবে না, পৃথিবীর ব্যাসার্ধ কখনো চেঞ্জ হয় না তাই এটাও কনস্ট্যান্ট, ইনটু সরি আর এর মানটা এখানে চেঞ্জ হবে, সরি আর তো পৃথিবীর ব্যাসার্ধ, আর তো এখানে কি বলছে পৃথিবীর ঘনত্বের সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক, তাহলে এখানে প্রথম ক্ষেত্রে হবে এটা হবে r1, আর এখানে রো কে আমরা ঘনত্বকে অনেক সময় ডি দিয়েও লিখি, অনেক সময় রো দিয়েও লিখি, এখানে আমরা কিন্তু এখানে প্রশ্নে এখানে ডি দিয়ে ডিনোট করেছে, তাহলে এখানে d1 লিখলাম বাই, পরেরটার জন্য 4 g2 এর জন্য 4ই থাকবে, বাই দাঁড়াও এখানে বাই 3 একটা ছিল, এবার বাই দিয়ে 4 পাই জি, এটা হবে r2 d2, এখানে পৃথিবীর ঘনত্বের সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক এটা, যেহেতু জি চেয়েছে জিটাকে এই পাশে রেখে পুরোটা এই পাশে নিয়ে গেলাম, এবার যেহেতু অভিকর্ষ ত্বরণের অনুপাত চেয়েছে g1/g2 লিখলাম জি কে, এবারে এখানে সব কটার মধ্যে একমাত্র আর রোটাই হচ্ছে কনস্ট্যান্ট না, আর বাকি 4/g/3 পুরোটাই কনস্ট্যান্ট, তাই প্রথম ক্ষেত্রে g1 এর জায়গা এখানে হবে r1, রো কে আমরা রো ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু হচ্ছে ঘনত্বকে অনেক সময় আমরা রো দিয়ে লিখি, অনেক সময় ডি দিয়ে লিখি, তাই এখানে রো এর জায়গায় লিখলাম প্রথম g1 এর জন্য রোটা হলো d1 আর g2 এর জন্য রোটা হলো d2, এবার কাটাকুটি বাই 3 বাই 3 কেটে গেল, 4 কেটে গেল, পাই কেটে গেল, জি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো g1/g2 এর যে অনুপাতটা পড়ে থাকলো সেটা হচ্ছে r1 d1 বাই r2 d2, এটাই পড়ে থাকলো, r1 d1 বাই r2 d2 বা g1 is2, এটাকে is2 দিয়ে লিখি, কি হবে r1 d1 is2 r2 d2, এটাই আমাকে প্রশ্নে চেয়েছিল, দেখো প্রমাণিত হয়ে গেল। আমি আবার বলছি, আমাকে এখানে প্রশ্নে পৃথিবীর ঘনত্বের সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক যেটা রয়েছে সেটা হচ্ছে রো ইকুয়ালস টু 3g/4πgr, যেহেতু আমাকে অভিকর্ষ ত্বরণ চেয়েছে জিটাকে এই পাশে রেখে পুরোটা এই পাশে নিয়ে গেলাম, এবার যেহেতু জি এর অনুপাত চেয়েছে তাহলে g1/g2 করলাম জি কে, এবারে এখানে সব কটার মধ্যে এখন আর রোটাই কনস্ট্যান্ট না, আর মানে ঘনত্ব ব্যাসার্ধটাই কনস্ট্যান্ট না, আর পুরোটাই কনস্ট্যান্ট, তাই এগুলো কেটে গেল, আর কি পড়ে থাকলো আর প্রথমটার জন্য r1 d1, পরেরটার জন্য r2 d2, তাহলে g1/g2 কত হলো r1 d1 r2 d2, এটাকে ভগ্নাংশ থেকে ইস্টু আকারে মানে অনুপাত আকারে লিখলাম, তাহলে g1 g2 কত হলো r1 d1 r2 d2, এটা দেখো প্রশ্নে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেছে, দেখো চলো নেক্সট অঙ্ক। চলো আজকের মতো লাস্ট অঙ্ক 18টা, দেখো কি বলেছে, পৃথিবীর 32 কিলোমিটার গভীরতায় কোনো বস্তুর ওজনের শতকরা কত হ্রাস পাবে নির্ণয় করো, পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 6400 কিলোমিটার, এবার যেরকম উচ্চতা থাকলে আমরা কি ফর্মুলা ব্যবহার করি, জি ড্যাশ ইকুয়ালস টু জি আর বাই আর প্লাস এইচ তার পুরোটার হোল স্কয়ার, কিন্তু এখানে গভীরতা রিলেটেড প্রশ্ন আছে, তাহলে গভীরতার জন্য আমরা কি ফর্মুলা ব্যবহার করি, জি ড্যাশ ইকুয়ালস টু জি 1 মাইনাস ডি বাই আর, এখানে ওই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু গভীরতা বলেছে তাহলে 18 নম্বরের অঙ্কটা, তাহলে দেখো এটা 18 নম্বরের অঙ্ক, তাহলে আমার ফর্মুলা গভীরতার জন্য কি হয়, g dash equals to g 1 minus d by r, তাই তো এটাই তো গভীরতার জন্য এই ফর্মুলাটা ব্যবহার হয়। এবার দেখো g dash equals to g 1 minus
ডি এর মানটা দেখো বলেছে 32, পৃথিবীর 32 কিলোমিটার গভীরতা, মানে ডি এর মানটা 32, আর আর জানি পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এত। এবার এটা কাটাকুটি করলে এর উত্তরটা আসবে 1/200, জি ড্যাশ ইকুয়ালস টু জি। এবার 1/200, এবার জি ড্যাশ ইকুয়ালস টু জি। এটাকে যদি লসাগু করি 200, 200 একে 200 মাইনাস 1, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু কত হলো, জি ইন্টু 199/200। তাহলে জি ড্যাশের যে মানটা বেরোলো সেটা হচ্ছে 199 জি বাই 200, এটাই জি ড্যাশের মানটা হলো। দেখো এতটা হয়ে গেলে বলবে, তারপর পরের পার্টটা করবো অঙ্কটার। তাহলে দেখো এবার ভালোভাবে দেখো, আমাকে কিন্তু প্রশ্ন এখানে জি ড্যাশ বা অভিকর্ষ ত্বরণ বের করতে দেয়নি, আমাকে এখানে বলেছে যে ওজনের শতকরা কত হ্রাস পাবে, তার মানে আমাকে শতকরা চেয়েছে। তাহলে শতকরার ক্ষেত্রে আমরা কিভাবে কি লিখি, যেটা আসল অভিকর্ষ ত্বরণ মানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সেইটা নিচে হবে, আর উপরে এই অভিকর্ষ ত্বরণ মাইনাস কোনটা হবে, জি ড্যাশ। আমরা তো শতকরার ক্ষেত্রে এইটাই ব্যবহার করতাম, যে এটা আসল অভিকর্ষ ত্বরণ মানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, এইটা নিচে থাকবে, এইটা আবার উপরেই থাকবে, মাইনাস দিয়ে 32 কিলোমিটার গভীরতা যে অভিকর্ষ ত্বরণ সেটা হবে। 32 কিলোমিটার গভীরতা যে অভিকর্ষ ত্বরণ সেটা তো পৃথিবীর অভিকর্ষ ত্বরণের থেকে কম, তাই জন্য জি মাইনাস জি ড্যাশ বাই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি, এটা নিচে লিখলাম ইনটু 100। এবার দেখো, এবার যেহেতু এখানে ওজন দিয়েছে, যেহেতু দেখো আবার দেখো এখানে বলেছে ওজনের শতকরা কত হ্রাস পাবে। এবার ওজন মানে কি, আরেকটু আগেই বলেছিলাম ওজন মানে হচ্ছে এমজি। ওজন মানে কি, ওজন মানে হচ্ছে এমজি, তা কিন্তু এখানে শুধু জি আছে, তাহলে আমাকে উভয় পাশে একটা করে এম গুণ করতে হবে। তো দেখো এম জি মাইনাস জি ড্যাশ জিএম বাই জি ড্যাশ এম বাই জিএম। এমটা কেন গুণ করলাম, কারণ এখানে ওজন চেয়েছে, ওজন মানে হচ্ছে এমজি, কিন্তু এখানে শুধু জি ছিল তাই একটা করে এম গুণ করলাম উপর নিচে ইনটু 100। এবার এমটাকে কমন নিয়ে নিই, জি মাইনাস জি ড্যাশ বাই জিএম ইনটু 100। এম এম সেই কেটেই গেল, কিন্তু তাও করতে হলো কারণ এখানে ওজন জানতে চেয়েছে, তাই জন্য এখানে হলো। এবার দেখো বা জি মাইনাস জি ড্যাশের মান আমরা কত বের করেছিলাম, 199 জি বাই 200 বাই জি ইন্টু 100, পাশে করছি বা এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, নিচে হচ্ছে 200, 200 একে 200 জি মাইনাস 199 জি বাই জি ইন্টু 100, বা 200 জি মাইনাস 199 জি মানে কত, 1 মানে 1 জি, 200 বাই জি ইন্টু 100, জি জি কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 1/200 ইন্টু 100, বা এখানে 100/200, 0 0 0 0 কেটে দিলাম, কি পড়ে থাকছে হাফ। এবার হাফ মানে কত, হাফ মানে হচ্ছে 0.5, এটাই হবে উত্তর। দেখো দেখো তাহলে কি হলো অঙ্কটা, ওখানে আমি জি ড্যাশের মানটা বের করে রেখেছিলাম, এবার যেহেতু আমাকে ওজনের শতকরা চেয়েছে, তাহলে নিচে আমার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, ওপরে আমার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ মাইনাস পৃথিবীর 32 কিলোমিটার গভীরতা যে অভিকর্ষ ত্বরণটা বের করে রেখেছিলাম, আমাদের জি ড্যাশটা মাইনাস করলাম ইনটু 100, এটা শতকরার নিয়ম। এবার যেহেতু আমাকে ওজন চেয়েছে তাই জন্য উভয় পাশে আমি একটা করে এম গুণ করলাম, ওপর নিচে একটা করে এম গুণ করলাম ইনটু 100। এবার এমটাকে কমন নিয়ে সেই কেটেই গেল এমটা, এবার লসাগু করলাম, লসাগু করার পরে আমার আসলো বা জি বাই 200 বাই জি ইন্টু 100, জি জি কেটে দিলাম, 100/200,
এবার সুন্দর সুন্দর কেটে দাও, হাফ থাকবে, হাফ মানে হচ্ছে 0.5 এত পার্সেন্ট। এটাই আমাকে উত্তরে চেয়েছিল, দেখে নাও। আজকের মতো এই